ফুন্দের আলো আর দিল্লি স্টারের মালিক হইতেছে ট্রান্সকম। ট্রান্সকমের সবচেয়ে বড় আয় আসে তাদের ওষুধ কোম্পানি এসকেএফ থেকে। ওখানে আয় করে এসকেএফ এ, আর ওইটা দুইটা পত্রিকা চালায়, ঢালে এখানে বাঁচায় রাখে। এই কোম্পানির ওষুধ কিনবেন না, এইটা সাহেব লোগোটা বড় করে দেখায় দেন, স্ক্রিনে বড় করে ধরে রাখেন। আপনারা শুধু ওষুধের গায়ে লোগো থাকলে কিনবেন না। ডাক্তার প্রেসক্রিপশন লেখার সময় কইবেন এই এসকেএফ এর ওষুধ আমাদের দিবেন না, অন্য যে কোনো কোম্পানির ওষুধ দেন। ফার্মেসি দিকে বলবেন এই কোম্পানির কোনো ওষুধ আমাদের দিবেন না, খাবেন না, বাসায় থাকলে ফেলে দেন। আর ফুন্দের আলোর সাথে মিলে আর একটা কোম্পানি অ্যাওয়ার্ড দেয়, মেরিল। এই কোম্পানির কোনো পণ্য কিনবেন না। 10% বেচা বিক্রি কমলে এমনিতে ওদের শুকায় গুটা হয়ে যাবে। এই 2 বছরের খাতায় হাসিনা পলাইছে, বিচার শুরু হয়েছে, আয়নাঘর ভাঙছে, 32 নাম্বার ভাঙছে, একটা নির্বাচিত সংসদ বসছে। এগুলো ছোট জিনিস না, এগুলো এক জীবনের অর্জন। আর খাতার অন্য পিঠে সময় টিভি চলতেছে, 71 টিভি চলতেছে, ফুন্দের আলো, দিল্লি স্টার এখনো ঠিক করে দেয় কোনটা খবর আর কোনটা কথিত। 111 এর কারিগরেরা টকশোর সোফায় ফিরে আসছে। ছাত্রদল 2026-এ ঠিক সেই কাজ করতেছে যা ছাত্রলীগ 16 বছর ধরে করছে। আর নৌকার লোকেরা ধানের শীষের ছায়ায় বাসা বাঁধতেছে। এর মানে একটাই, আমরা মানুষটাকে হটাইছি, যন্ত্রটাকে না, সিস্টেমটাকে না, ব্যবস্থাটাকে না। বাংলাদেশের ফ্যাসিবাদ কোনোদিনই এক মহিলা ছিল না, শুধু হাসিনা ছিল না, ওইটা একটা জোট ছিল। যে মিডিয়া বয়ান বানায়, যে বুদ্ধিজীবী তার বৈধতা দেয়, যে ব্যবসা তাকে টাকা যোগায়, আর যে সংস্থাটা কাজটা সেরে ফেলে। হাসিনা পলাইছে, জোটটা রয়ে গেছে। আর নতুন মালিকের কাছে নিজের ভাড়া দিতে শুরু করছে এই জোটটা। আর সবচেয়ে গভীর ব্যর্থতা আমাদের নিজেদেরই। 8 মাসের মধ্যে ওরা 11 জন বানাইছিল, আমরা 24 মাসে কিছুই বানাইতে পারি নাই। যে অভ্যুত্থান নিজের স্মৃতি নিজে গড়ে না, তার স্মৃতি লিখে দেবে তার শত্রুরাই। এই জন্যেই আজ কথিত বন্দিশালা লেখার সাহস হয়, কারণ ওরাই লিখবে আমাদের ইতিহাস।